আসসালামু রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে কবুতরের বংশবৃদ্ধি নিয়ে আপনাদের মাঝে এই টপিক আলোচনা। সেক্স করেন বা হচ্ছে কিস করেন, যেভাবেই এটার বংশবৃদ্ধি হয় সে ব্যাপারে নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে দিগন্ত, দিগন্ত কিন্তু আলাদা ডেডিকেটেড চ্যানেল আছে, যারা ইউটিউবে বা হচ্ছে টিভি চ্যানেলগুলোতে দেখে থাকেন। অনেক জনপ্রিয়, অনেকের কাছে এটা গ্রহণযোগ্যতার মতো একটা চ্যানেল। এটার বানান চেঞ্জ করে প্রথমে হালকা দিক লাগাইয়া পরে এটা নতুন নিয়ে আসছে। এটা কি ওটার সাব চ্যানেল অথবা কোনো ওই প্রতিষ্ঠানের কোনো ডেডিকেটেড চ্যানেল নাকি, আমার সেরকম কোনো আইডিয়া নেই। কিন্তু ভাই এই জায়গায় রিপোর্টার হিসেবে মনে যোগদান করছে। আমার যতটুকু আইডিয়া রাখি বা যতটুকু এই ছোটো জ্ঞানে যতটুকু ধারণা রাখি সেই হিসাবে আপনাদেরকে জানানো এতটুকু। আর হচ্ছেন বিকালের টাইম 5টা বাজার একদম আগ মুহূর্তে আমরা কন্টেন্টটা বানাচ্ছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, বৃষ্টি বাতলা হইলেও ঢাকা শহরে গরমে তো সহজে যাওয়ার না, ঠিক আছে। এটাই ঠাডা মোটামুটি বিদ্যুৎ চমকানোর মতো অবস্থাও ক্রিয়েট হয়েছে। আলহামদুলিল্লাহ বাসায় আছি, ফ্রি আছি। এর আগে যে ব্লগটা বানাইছি সে ব্লগে অনেক কিছু শেয়ার করছি। আমি হচ্ছে ইয়াতে গেছিলাম, জায়গাটার নাম ভুলা যায় মাঝে মধ্যে। ওদিক থেকে আসলাম, ঘুরে ঘুরে আসলাম, আবার গরম ছাড়ছে। ক্রিয়াপতি ফুটেজ দেয় নাই, তেমন এক্সট্রা কিছু আপনাদের বলারও নাই। কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, এটাই কন্টিনিউ করবো আশা করি। এই বাইরে আপাতত যাচ্ছি না, পানি আনতে যেতে হবে, চাষবাসও জয়েন দিতে হবে, কারণ আম্মু কিছুদিনের মধ্যে বাসা চেঞ্জ করে চলে যাব। তখন আমি এতে আছে এক হোস্টেলে উঠে যাওয়ার ইচ্ছা আছে। আশেপাশে হোস্টেল এটাই আছে, ওই জায়গায় ভাইয়ের সাথে যদি যোগাযোগ রাখি তাহলে হয়তো ওই জায়গায় হোস্টেলে উঠতে পারবো। নাহলে এদিকে একটা হোস্টেল সাথে যোগাযোগ আছে, একটা ভাইয়ের সাথে কথাবার্তা বলে উঠতে পারি, নাহলে ওদিকে নিয়ে যেতে হবে হোস্টেলটা, এইভাবে। আর দিগন্ত এটা বলি, এটা যদি আসেন অনেক কিছু ফায়দা পাবেন। মনে করেন সাংবাদিকতা পেশা নিরাময় হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে, এরকম আপনি আশা করতে পারেন না। এই জায়গায় আপনি সাংবাদিকতা পেশা যদি আপনি বাইসা নেন, ওই চ্যানেলে যে সারা বছর থাকবেন তাও না। ওই জায়গা থেকে আপনি অনেক তথ্য, অনেক কিছু শিখা নিজের পরবর্তী যে ক্যারিয়ার সে জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ আছে। বা ওই জায়গায় আপনি দীর্ঘস্থায়ী হলে ওই জায়গায় বড় একটা দায়িত্ব আপনি নিয়ে নিতে পারেন। ওই জায়গায় যদি আপনি সমালোচিত বা আলোচিত হন, যেভাবে হন, মানে সম্মান কালেক্ট করতে যায়, কিন্তু আপনি অনেকজনের হেল্প পাবেন, অনেকজনের বাধা পাবেন। পরে আপনি বিদেশে যদি একটা মামলা বা কোনো একটা যদি সংশয় থাকে, আপনি বিদেশে যায় কিন্তু ভালো একটা নাম কমায় নিতে পারেন, যদি কন্টেন্ট ফেসবুক ইউটিউবে যদি নিয়মিত বানাইতে পারেন। যেমন এরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে, বা অনেক সাংবাদিক সম্পর্কে আমরা জানি। কোনো একটা রিপোর্টার বা কোনো একটা চ্যানেলে সে কাজ করতো, পরে তার নিজের পার্সোনালিটি, মানে নিউজ তো কিছু চ্যানেলের নিয়ম কানুন থাকে, গাইডলাইন থাকে, গাইডলাইনের বাইরে নিউজ করাটা তার জন্য মানে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়ারও একটা সমস্যা হতে পারে। এই জন্য যদি আপনি ওই জিনিসটা নিয়ে যদি নিউজ করেন, মানুষের কাছে আপনি ভালো বাহবা পাবেন। অনেকের কাছে আবার যাদের বিরুদ্ধে নিউজ করবেন তারা আপনাকে সমস্যাগ্রস্ত মনে করে প্রতিহত করার চেষ্টা করব। এবং এই জায়গা থেকে চ্যানেলে একটা চাপ আসবো, চাপে পড়ে চ্যানেল আপনাকে যেই সিদ্ধান্ত দেবো সেই সিদ্ধান্ত আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। এটাই অনেকে কিন্তু এর জন্য দেশ ছেড়ে চলে গেছে, নক করতেছে। আমার কাজিন বা হইতেছে মানে মামতো বোন, আমরা কোনো সময় পাবলিকলি বলি নাই কাজিন। এখন আম্মুকে ওইটা খুলবো নাকি, কিন্তু আমি ব্লগটা এখন শেষ করবো, কেন ব্লগটা হইতেছে একদম মিডল পয়েন্টে আসি। আর দিগন্ত এটার চ্যানেল সম্পর্কে বা যেই পেপার পত্রিকার যে নিউজ রিলেটেড, সেটা হইতেছে আইডিয়া নাই যে কীভাবে এ জনপ্রিয় হয়েছে। কোনো চ্যানেল থাকতে পারে অথবা কোনো কোম্পানি, মানুষ একটা চ্যানেল তৈরি করে অনেক কিছু ডিসিশন নিয়ে। যেমন মনে করে আপনি বড় একটা বিজনেস আছে, ব্যাকআপ আছে, ওই বিজনেসটার ইনভেস্টমেন্ট করার মতো কোনো জায়গা পাচ্ছেন না, তখন আপনি এই ধরনের কাজে মনোনিবেশ করেন। এই জায়গায় সফল হওয়ার অনেক ধাপ আছে,
এই জায়গায় সহজে নাম কামানো যায়, নাম প্রচারের জন্য এটা করা যেতে পারে। নিজের ব্র্যান্ড প্রমোট করার জন্য দিক দিগন্ত ভালো মানে এই নাম দিয়ে মনে করেন নিজের নাম ক্যারিয়ার নাম হিসাবেও গ্রহণ করা যায়। অনেকে কোনো কিছু স্টার্ট করার আগে অনেক কিছু চিন্তা করে যে এটা কি করবো, এটা করবো নাকি, এটা করবো নাকি, পরে দিন শেষে স্টার্ট করাটা হয় না। সেজন্য নাম নিয়ে কিন্তু আমরা অনেক মাথা ঘামাই, অনেক কিছু করি, পরে হচ্ছে যেটা স্টার্ট করার জন্য যে এক ধাপ আগানো, সে আগানো হয় না। প্রথম ধাপে যে সাধারণ একটা জিনিস নিয়ে বসে থাকা, সেটা নেওয়া হয়। যেমন অনেক দেখবেন নিজের নামকরণ করে কিন্তু একটা প্রতিষ্ঠান সে দাঁড় করায়, এটাই আর দাঁড় করায়, এটা কিন্তু আপনার অনেক উদাহরণ আছে। আমি দিলে যে উদাহরণটা অনেক গ্রহণযোগ্যতা পাবে বা আমি দিলে যে উদাহরণটা অনেক বিশ্বস্ত হবে তা না, আপনি যাচাই বাছাই করে নেবেন। আর এটা অনেক ভালো পেশা, গ্রহণযোগ্যতাময় পেশা। যদি ভালো করে মানুষ গ্রহণ করবো, আর যদি হচ্ছে নেগেটিভিটি ছড়ান বা হচ্ছে যে নিউজ সত্যি না সেটা যদি সত্যি বলে চালায় দেন, পরে মানুষের কাছ থেকে প্রচুর হেড পাবেন। পরে সংবাদ যদি এই জায়গা থেকে ওই জায়গায় ভাবা পান, যে জায়গা থেকে আপনি নিউজ করেন, কালেক্ট করেন, কিন্তু পরবর্তী সময়ে মানুষের কাছে আপনি যদি টেক ডাউন হয়ে যান, পরে এই জায়গা থেকে প্রচুর ডাউনফল চলে আসবো, পরে একটা সমস্যাগ্রস্ত হবেন। এভাবে কবুতর আর হচ্ছে দিক দিগন্ত নিয়ে কথা বললাম। এটা 4টা, আবার 5 নম্বর কন্টেন্ট। হালকা একটা কন্টেন্ট হবে, পরে এটা টপিক কিছুটা চেঞ্জ হয়ে কিন্তু অন্য টপিক আবার ঢুকে যাবে। এটাই কয়েকটা বানাবো আজকে, প্রায় অনেকগুলা কন্টেন্ট জমা রয়েছে, সেগুলো শেষ বা হইতেছে। এন্ডিং একটা শ্যুট হবে, যেটা অনেক দিনের জমা কন্টেন্ট, কিন্তু একদম পুরাদমে ফোনটা নিয়ে নিছি, মাঝে মধ্যে হালকা পাতলা করে বানাবো। ফোন আরও প্রয়োজন আমার, অনেকজনের কাছে অর্ডার দেওয়া রাখছি, কারোর মাধ্যমে যদি ফোনটা পাওয়া যায় তাহলে হইতেছে কন্টেন্টটা একটু গতি বাড়বো, অন্য অন্য চ্যানেলেও কাজে হইতেছে গুরুত্ব দিতে পারবো, কাজের গতি বাড়বো। আর বাসা বাড়লে এগুলো সেট আপ করে যাওয়াটা ভারী ভারী জিনিসপত্র নিয়ে কিছু বিক্রি, অন্য অন্য জিনিস নিয়ে আসলে কাজটা একটু গতিময় হবে আশা করি ইনশাল্লাহ। দেখি আমি হোস্টেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি, ওদিকে একটা হোস্টেল আছে, সেই হোস্টেলে হালকা খরচ, ওদিকে জবটা রেডি করে ওদিকে থাকার ব্যবস্থা থেকে এমনি খাটের অ্যাভেলেবিলিটি আছে প্রতিষ্ঠানেরই রাখার জন্য। যে প্রতিষ্ঠান যদি ওই যারা পড়ব তাদেরকে হচ্ছে গ্রহণ করে বেশি। এখন দেখি যদি আমার যদি ব্যাকআপ থাকে, খরচ করার মতো আইডিয়া পাই, তাহলে ওই জায়গায় থাইকা পড়ার একটা সুযোগ নিয়ে নিতে পারি। নাহলে ওই জায়গায় আশেপাশে ভাড়া নেওয়া যায়, দুজনে মিলে হচ্ছে 3 পড়ে যাবে, কিন্তু এটা অতিরিক্ত পড়ে যায় এক্সট্রা। এখন দেখি অত যদি আমি অ্যাফোর্ড করতে পারি বা ব্যাকআপ এক জায়গা থেকে নিয়ে আসতে পারি, তাহলে ওই জায়গায় কন্টিনিউ। কিন্তু আমাদের এলাকায় 1200-1300 টাকা করেও কিন্তু সহজে এক রুম পাওয়া যায় একজনে, ইজিলি 3 জন। আবার হচ্ছে আমার একটা পরিচিত আছে, 1000 টাকা করে থাকতেছে, বা একটু বেশি দিতে পারে, বা 800 টাকা করেও থাকার সুযোগ থাকে। এখন আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করব, যদি ভালো একটা অ্যামাউন্ট আমার যাই না বা নিজের অ্যাফোর্ড করার মতো সহজ হয়, তাহলে হচ্ছে সে জায়গায় নিজেকে সেট আপ করে নেওয়ার আশা করি হয়ে উঠবে ইনশাল্লাহ। আশেপাশে অনেক আছে, কিছু কিছু বেশি দিলে কিন্তু ভালো পান, কম দিলে আরও নিম্ন পর্যায়ে চলে যায়। আর বেশি অতটুকু 1500 টাকা কিন্তু দিন শেষে আপনার হিসাবে আমার হিসাব কিন্তু বেশি, কিন্তু হচ্ছে যারা একটা ব্যাকআপ রাখে, কয়রা যেতে পারে, তাদের জন্য কিন্তু ইজিলি। যেমন আমি যদি 600 টাকা করে দিই, 1200 টাকা, তেন দেখেন 10 দিনে আপনার প্রায় 1500, এই 3000 টাকা, 5000, আর ওদিকে মানে 5000 ইজিলি খরচ যাবো। 3000 তো এই যে বললাম 10 দিনে বা 1500, আর 10 দিনে 1500, 3000 মনে করেন। আর 1500 কত দিতেছেন ঘর ভাড়া, তাহলে 4500, আর 10 দিন থাকে, সে 5 দিন তো 5000, 6000 পর্যন্ত চলে যাবে। কিন্তু ব্যাকআপ যদি রাখতে পারেন তাহলে কিন্তু আর কষ্ট হবে না। এখন হচ্ছে লোকাল মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে হচ্ছে জোহরের বা মাগরিবের আজানের নামটাই ভুলা যায়, আজানের নাম হইতেছে আসরের আজান, যেটা শুনবেন। এখন সবাই হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ হচ্ছে সবাই নামাজের উদ্দেশ্যে রওনা হবে, এবং বিকাল টাইম ঘোরাঘুরির একটা মৌসুম যায়। আজকে বৈশাখী, প্রথম বৈশাখ, এই জন্য অনেকে ঘোরার জন্য নামবে। এটাই মানে হচ্ছে কাপল একটা কন্টেন্ট।
আর এটা হচ্ছে কবুতরের রোমান্টিক ওটা সেক্স বলেন কিস বলেন যেটাই আপনারা দেখেন দিক দিগন্ত। ব্লগটা কেমন আছে, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, ইচ্ছা করবেন আপনার মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন। আর ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন, বয় এমন মাইকটা যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারি সেজন্য দোয়া করবেন। আর বলতে যদি গার্জিয়ান চলে আসছেন, কথাবার্তা অনেকটা নয়েজ আসতে পারে, এগুলো ইগনোর করবেন, তারা শুনে ফেললে অনেক কিছু সমস্যা হয়, সামনে লেগে আসতে কথা বলতে হচ্ছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস্ট কমেন্ট করেন, ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়ায়, আমার জন্য অসুস্থ করবেন, দোয়া করবেন, অনেক অসুস্থতার মাঝে কন্টেন্ট বানাইতেছি সেজন্য মাস্ট সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, সবাই নামাজের জন্য যাবে।